কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপিকা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। এ হলো মা প্রয়াত ও হিরণ্যকশিপুরের একমাত্র পুত্র প্রহ্লাদ। শৈশবকাল থেকে কৃষ্ণ গুণগান হরি গুণগান করে থাকেন, তাই জগৎ সংসারে ভক্ত প্রহ্লাদ নামে খ্যাত হয়ে আছে। আরে প্রহ্লাদের ভূমিকায় আপনাদের কাছে নৃত্য করে দেখাবেন ছোট্ট বালিকা শিশু শিল্পী শ্রাবন্তী মাহাতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গুণগান করতে লাগলে। আর ওদিকে তার পিতা হিরণ্যকশিপুর এক বিশেষ কারণে নিজের আত্মসাদের দিকে করছে না বাবা। এ জীবনে আমার কি কি ওই জনমে সাজা নাম নিল ওই কারণারি অজা বলল রাখিতে হলো জানাগো। ওই আমি আগে নাই বুঝি কি কি তোমার প্রেমে হইলাম রাজি। ওই আমি আগে নাই বুঝি তোমার প্রেমে হইলাম রাজি।
সখী বলো বলো মারা
বলুন মহারাজ বলুন, কিসের জন্য সবার আয়োজন করেছেন মহারাজ? আপনার মনের কথা আমাদের কাছে খুলে বলুন। ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি জনগণ, যেদিন থেকে স্বয়ং নারায়ণ শ্রী বিষ্ণু আমার দাদা হিরণ্যকে হত্যা করছে, সেদিন থেকে হরি কৃষ্ণ বিষ্ণু হরি করেছি, তাই আমি স্থির করেছি আমার রাজত্বকালে কেউ যেন কৃষ্ণ গুণগান করতে না পারে। হে মহারাজ, আপনাকে আমরা করে করিব পালন, না করিব কৃষ্ণ মহারাজ, না করিব কৃষ্ণিত পদার্থন। মন্ত্রী সনাপনে সৈন্যগণ, এই মুহূর্তে সমস্ত রাজ্যে ঢেরা পেটিয়ে জানিয়ে দাও যে আজ থেকে কৃষ্ণগান বন্ধ, হরিগান বন্ধ, আজ থেকে কৃষ্ণ গুণগান করতে হবে, তাহলে তার চলে মহারাজ এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বো, ঢেরা পেটিয়ে জানিয়ে দেবো আজ থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরিগান বন্ধ, আজ থেকে করে থাকে তাহলে আপনার কাছে দিয়ে আসবো তার মন্ত্রী সাহেব সেনাপতি সাহেব যাও তাই করো, আমি চললাম বিচ্ছন্ন করে কৃষ্ণ পরিবার জন্য। আমাদের মহারাজের দাপট আছে, যেদিন থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ, আমরা সমস্ত রাজ্যে ঘেরা তুলে জানিয়ে দিয়েছি, সেদিন থেকে কিন্তু কারো মধ্যে কৃষ্ণ গুণগান হরি গুণগান করতে পেলাম না। আমাদের মহারাজের দাপট আছে বলতে শিখেছি। এই কি ভাই সেনাপতি, কোন দিক থেকে যেন গুনগুন করে হরি গুণগান কৃষ্ণ গুণগান করতে পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সেনাপতি, ওই রাজমহল থেকে কি যেন গুনগুন শব্দ শোনা যাচ্ছে, সে তো কৃষ্ণ নয়। চলো আমরা একটু এগিয়ে দেখি। হরে রাম হরে রাম 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 হরে হরে। তুই মনের আনন্দের আজ সাথে বসে কৃষ্ণ গুণগান করছিস, আর ওদিকে তোর পিতা সমস্ত রাজ্যে ঘেরা পিটিয়ে জানিয়ে দিয়েছে যে আজ থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ, আর তুই তার বন্ধ হয়ে কৃষ্ণ গুণগান করছিস। বল প্রধান বল, তুই এই কৃষ্ণ গুণগান বন্ধ করবি কিনা? আমি তো কিছুতেই কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না কাকু, কারণ আমি শৈশবকাল থেকে কৃষ্ণকে বড় ভালোবাসি। কৃষ্ণই আমার হচ্ছে সাধন ভজন, কৃষ্ণ ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। কি কথা বললে প্রহ্লাদ, তুই অসুর সম্রাট হিরণ্যকশিপুর পুত্র হয়ে তুই কৃষ্ণ গুণগান করবি? না বলে না, কৃষ্ণ গুণগান বন্ধ করতে হয়। আমার পিতার কাছে আমাকে নিয়ে চলো, তবু আমি কিছুতে কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না কাকু। আমি যে কৃষ্ণ ছাড়া বাঁচতে পারবো না। কৃষ্ণ হচ্ছে আমার সাধন আর ভজন। শয়তান, তার মানে তুই কৃষ্ণ গুণগান বন্ধ করবি না শয়তান? তোকে নিয়ে যাবো তোমার কাছে। মন্ত্রী সেনাপতি, তোমরা কাকে ধরে নিয়ে এসেছো আমার সম্মুখ সমরে? মহারাজ
আপনার একমাত্র পুত্র প্রহ্লাদকে। কেন কি করেছে আমার প্রহ্লাদ? মহারাজ, আপনি তো সমস্ত রাজ্যে ভেড়া পিটিয়ে জানিয়ে দিয়েছেন যে আজ থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ। আর তা জানা সত্ত্বেও আপনার প্রহ্লাদ মনের আনন্দে আজ বসাবে কৃষ্ণ গুণগান করছিল। কিরে প্রহ্লাদ, এই কথা কি সত্য? হে পিতা, এ কথা সত্য এবং প্রমাণিত। আমি মনের আনন্দে রাজপ্রাসাদে বসে কৃষ্ণ গুণগান করছিলাম পিতা। কি ওরে শয়তান, তুই আমার পুত্র হয়ে তুই কৃষ্ণ গুণগান করছিস প্রহ্লাদ? তুই কি জানিস আমি তোদের থেকে বন্ধ করতেছি কৃষ্ণ গুণগান? আর তুই করছিস কৃষ্ণ গুণগান? বল প্রহ্লাদ, তুই কৃষ্ণ গুণগান বন্ধ করবি না? না পিতা না, কথা বলেন না পিতা। আমি নিশ্চয় সবকাল থেকে কৃষ্ণকে বড় ভালোবাসি পিতা। আমি কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না পিতা। তুমি একথা বলো না। কৃষ্ণ হচ্ছে আমার সাধন ভজন। কৃষ্ণ ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। আরে শয়তান, তুই কি বললি যে তুই কৃষ্ণই হচ্ছে তোর সাধন ভজন? আমি তো পরম ধর্ম করছি, আমি তো গীতা জীবন করছি, আর তুই কৃষ্ণই তোর সাধন ভজন। আরে শয়তান, তোর কৃষ্ণ সাধন ভজন হয়, কৃষ্ণ ছাড়া যদি বাঁচতে পারি না, তাহলে ঠিক আছে শয়তান, আমি তোকে বাঁচতেও দেবো না। আমি তো আর মৃত্যু বাবা তোকে সামনে। কি বললে পিতা? একই কথা তুমি আমাকে শোনালে? তুমি আমার মৃত্যু দেখবে তোদের সামনে? ভগো পিতা, আমি তো হলাম তোমার একমাত্র পুত্র। আমি হলাম তোমার বংশ মর্যাদা। আমি তোমার বংশের একমাত্র চলন্ত প্রদীপ। আর তুমি আমার কাছে আমার তুই মৃত্যু দেখবে। হ্যাঁ হ্যাঁ বললাম, যে পুত্র পিতার বাক্য অমান্য করে, পিতার মস্ত বিনত করে, সেই পুত্রকে পুত্র বলে গ্রহণ করি না, আমি তাকে তারও ওরে ওরে মন্ত্রী সেনাপতি, এই প্রহ্লাদের মৃত্যু দেখতে চাই। যাও, এই প্রহ্লাদকে নিয়ে যাও গভীর জঙ্গলে, আর শুনে যাবে হে সেনাপতির হাতে তাকে যেন টপ করে কিনে খায়।
কাকু, বাবা আমার সেনাপতি কাকু, সে তো মাপ ছিল না কাকু, সে আমার ছদ্মবেশী ভগবান ছিল। সেই জন্য তো তোমাদেরকে তাড়া করলো আর আমার তোকে মনের আরতে খেলা করলো। ও তার মানে তোর ভগবান তাকে রক্ষা করছে। ঠিক আছে প্রহ্লাদ, দেখবো কেমন করে তোর ভগবান তোকে বারবার রক্ষা করে। ওরে ভগবান, ওরে ওরে প্রহ্লাদ, তোর মৃত্যু এবার নিশ্চিত। বল বেটার বল, তুই কৃষ্ণ গুণগান বন্ধ করবে কিনা? না না কাকু না, আমি কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না। আমাকে জঙ্গলের মধ্যে থাকতে দাও কাকু। আমি জঙ্গলে বসে আমি মনের আনন্দে কৃষ্ণ গুণগান করবো। আমার রাজপ্রসাদের প্রয়োজন নেই, আমি যাবো না রাজপ্রসাদে। তাহলে বল তোকে আমার জঙ্গলে থাকতে দেবো, তাহলে তোকে কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না। এগুলো বারবার উচ্চারণ করো না কাকু, আমি কৃষ্ণ গুণগান কিছুতেই বন্ধ করতে পারবো না। তাহলে ওরে শয়তান, তাহলে তো পিতার কাছে আবার ধরে নিয়ে যাবো। চল শয়তান, তোর পিতা এই জগৎ শাস্তি দেবে। চল চল তোর পিতার কাছে। মন্ত্রী সেনাপতি, তোমরা আমার প্রহ্লাদকে নিয়ে যাওনি জঙ্গলের মধ্যে, সেই হাতিকে তুলে যাওনি আমার প্রহ্লাদকে। মহারাজ মহারাজ, দিয়ে গেছিলাম সেই প্রহ্লাদকে জঙ্গলের মধ্যে, হিংস্র পশু হাতে তুলে দিয়েছিলাম মহারাজ, কিন্তু সেই হিংস্র পশু আমাদেরকে তাড়া করলো আর প্রহ্লাদের শুধু বনের আরো খেলা করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো এবার কেমন করে খেলা করে প্রহ্লাদ। আরে প্রহ্লাদ, এদিকে আয়, এদিকে আয়, এইবার তোর মরণ নিশ্চিত। দেখবো তুই কেমন করে রক্ষা পায় আমার এই করবার থেকে। আমার মন্ত্রী সেনাপতি সৈন্যবল, যাও আজ গাড়ির কাছে আগে লগে দাও, দাও দাও করে যাবো আর সেই আগুনের মধ্যে আমার উপর লাগবে। সত্য করে বল বাবা, তোকে ভাগে হত্যা করলো না, আগুনে পড়লো না, তাহলে বল তুই কে? মানব দানব কিন্নর না কোনো স্বয়ং দেবতা? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি পিতা, আমি কোনো দেবতা নই, আমি হলাম তোমার একমাত্র পুত্র প্রহ্লাদ। তাহলে বল বল প্রহ্লাদ বল, সব সময় তোকে কে রক্ষা করছে, কে তোমার রক্ষণাবেক্ষণে পড়ছে? তোকে পিতা আমার ভগবান, আমার ভগবান শ্রী নারায়ণ আমাকে সবসময় জন্য রক্ষণাবেক্ষণা করছে পিতা। ওরে প্রহ্লাদ, তাহলে বলতে পারি তোর ভগবান কোথায় কোথায় বিরাজমান হয়ে আছে? পিতা নিশ্চয় নিশ্চয় বলতে পারি পিতা, আমার ভগবান সর্বমস্ত মাতা জীবন পাহাড়ে পর্বত নদীতে না আছে, এমনকি আমার শরীরের মধ্যে বিরাজমান হয়ে আছে আমার ভগবান। ওরে প্রহ্লাদ, তাহলে ওই যে বটবৃক্ষ দেখা যাচ্ছে, সেই বটবৃক্ষের মধ্যে কি রয়েছে তোর ভগবান? হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, ওই বটবৃক্ষের মধ্যে রয়েছে আমার ভগবান। যাও পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপূর্ব দৃশ্য। হ্যাঁ হ্যাঁ প্রহ্লাদ, আমি চলে যাবো সেই বটবৃক্ষের কাছে, দেখবো তোর ভগবানের অপূর্ব রূপ আর মহিমা। সেই বটবৃক্ষের মধ্যে তোর ভগবান নেই। সত্য করে বলে প্রহ্লাদ, তোর ভগবান কোথায় কোথায় আছে? ওগো পিতা, ওগো পিতা, তুমি আমার ভগবান চাইছো তাই না পিতা? ওই যে পিতা নদীর জল খল খল করে বয়ে চলেছে পিতা, সেই নদীর জলের মধ্যে রয়েছে আমার ভগবান। যাও না পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। হ্যাঁ প্রহ্লাদ, আমি ছুটি যাবো সেই নদীর জলের মধ্যে, ভগবান অপূর্ব রূপ আর
বলে না সেই নদীর জলের মধ্যে তোর ভগবান নেই। কষ্ট করে বলে বললাম তোর ভগবান কোথায় আছে? নতুবা এই যে আমার ধারালো অস্ত্র রয়েছে না, এই ধারালো অস্ত্র দিয়ে তোমার শরীরকে আমি ধ্বংস করে ফেলবো। পিতা তার আর প্রয়োজন হবে না, পিতা তার আর প্রয়োজন হবে না। পিতা তুমি তো আমার ভগবান দেখতে চাইছো, ঠিক আছে পিতা, এইবার নিশ্চয়ই তুমি আমার ভগবানের দর্শন পাবে। ওই যে পিতা একটি দেখা যাচ্ছে ফটিকের স্তম্ভ, সেই ফটিকের স্তম্ভের মধ্যে রয়েছে আমার স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ ভগবান। যাও না পিতা, দেখবে কি আমার ভগবান অপূর্ব রূপ আর অপূর্ব বর্ণনা। আমি চলে যাবো ফটিকের স্তম্ভের মধ্যে, ফটিকের স্তম্ভ আমি পুনর করে দেবো।